হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আমার একটা বোনের বিয়ে আছে আর আমি আজকে চলে এসেছি ওর বিয়েতে। হ্যাঁ, তোমরা 100% ঠিক ভাবছো, যার বিয়ের জন্য আমি দুদিন আগে মেহেন্দি পরিয়ে গেলাম আজকে তারই বিয়ে। এই দেখো গাইস, আমাদের ছোট্ট পুজো সোনা কত সুন্দর করে সেজেছে। বেরিয়ে গেছে কিন্তু হ্যাঁ বেরিয়ে গেছে, মানে গরমের ডানার ফালাগুলো সব রেডি করে নাও। বর বেরিয়ে গেছে। দেখো ঋত্বিকাকে কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর করে সেজেছে ও। এখন মেয়ের সাথে ছবি তোলার জন্য সকলে ব্যস্ত হয়ে পড়েছে। তো চলো তোমাদেরকে আলাপ করিয়ে দিই। এইদিকে যে হলুদ শাড়ি পরে আছে তিনি হচ্ছেন ঋত্বিকার মা, মানে আমাদের নতুন কনের মা। আর এইদিকে ব্লু শাড়ি পরে আছে, ওটা তো তোমাদেরকে আগে আলাপ করিয়ে দিয়েছি, আমাদের সুমিত স্যারের বউ পূজা বৌদি আর পাত্রীর কাকিমা। আর এনার যে নিচে মেয়েটা সেটাকে তো সবাই চিনতেই পারছো, এর আগের দিন মেহেন্দি পরাতে এসে খুব ভালো করে আলাপ করিয়ে দিয়েছি। পুচি ক্যামেরার দিকে তাকা, এদিকে তাকাস না। তো গাইস, আমি ব্লগ করছি, ও আমার ফোনের দিকে তাকিয়ে বসে আছে। ওর ওড়নাটা খসে গেছে, তো এখন জিজু ঠিক করে দিচ্ছে ওড়নাটা। আমারও জিজু হয় আর যার ওড়না ঠিক করছে তারও জিজু হয়, অসুবিধা নেই। আর যার পাশে বসে ছবি তুলছে মানে আমাদের কোণে, তার নিজের জামাইবাবু হচ্ছে এটা। তোমাদের সাথে আলাপ করিয়ে দিলাম, এটা হচ্ছে মন্টিদির বর। মন্টিদিকে তোমরা এর আগের দিন মেহেন্দির ভিডিওতে সবার শেষে দেখেছো, আর আজকে তো আবার দেখবে। সে এখনও সাজছে, তার সাজা কমপ্লিট হয়নি, সাজা কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন যাকে দেখছো সেটা হচ্ছে আমাদের নতুন কনের ঠাকুরদা হয়, মানে আমাদের সুমিত স্যার এবং বাপি স্যারের বাবা হয়। সেটা তোমাদেরকে এর আগে আমি মেহেন্দির ভিডিওতে দেখিয়েছি। তো এই নিয়ে আজকে খুব সুন্দর করে সেজেছে, পকেটে আবার একটা গোলাপ, বেশ কিউট লাগছে দেখতে। আমাদের পূজা বৌদি এখন দুজন প্রিন্সেসকে নিয়ে ফটো তুলছে। তো একজন প্রিন্সেসকে তো তোমরা সকলেই চেনো, আর যেটা সবার থেকে ছোট প্রিন্সেস সেটা হচ্ছে আমাদের পূজা বৌদির বোনের মেয়ে, মানে আমাদের সুমিত স্যারের শালিকার মেয়ে। ও দাদা, ওকে একটা সিঙ্গেল ছবি তোলো, মানে ও একাই। হ্যাঁ, কিউট। বাবা ক্যামেরার দিকে তাকিয়ে আছে কিভাবে দেখো। হ্যাঁ বুঝি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস একা একা? এতক্ষণ যে দাদাটা ছবি তুলছিল শুধু সে দাদাটাই ছিল ক্যামেরাম্যান, আর কেউ ছিল না। তো এখন আরেকজন দাদা এসছে, ও এখন ভিডিও করার জন্য এসছে, হয়তো উনি ক্যাসেটটা তৈরি করবেন। তো উনি এখন ভিডিও করার জন্য ক্যামেরাটা রেডি করছেন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ও তো এমনিতেই সুন্দরী, এত সাজুগুজু করে আরো কত সুন্দর লাগছে দেখো। এখন একজন ক্যামেরাম্যান আর একজন ক্যামেরাম্যানকে শেখাচ্ছে সে কিভাবে ভিডিওটা নেবে, কিভাবে ছবিটা নেবে, কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভালো হয়। এই প্রিয়াঙ্কা, ঋত্বিকার মালাটা সোজা করে দিত। তো যাই বলো বন্ধুরা, এতক্ষণে কিন্তু মনে হচ্ছে যে না, একটা কাজের মতো কাজ হচ্ছে, কারণ আমি এই জড়িটার জন্য তখন থেকে ওয়েট করেছিলাম। একসঙ্গে আমাদের হিরো, মানে এক কথায় এটা হচ্ছে একটা সুপারস্টার জড়ি। একসাথে আমাদের সুমিত স্যার ওরফে সৌম্য, পূজা বৌদি, তার একটা ছোট্ট প্রিন্সেস মেয়ে কিউট পুচি, আর ঋত্বিকা, মানে আমাদের নতুন কনে, আমাদের নতুন বউ। এক কথায় বলতে গেলে ওয়াও। তো এবার আমি তোমাদের সাথে আরও দুজন নতুন মানুষের আলাপ করিয়ে দিতে চলেছি। তো আমাদের পূজা বৌদি এখন ওর বোনকে ডাকছে, ওর বোন আসতে চাইছে না কি কারণে জানি না, তো আমি ঠেলে ঠেলে পাঠালাম ওইদিকে ছবি তোলার জন্য। এখন যারা দুজন কনের সাথে ছবি তুলতে দাঁড়িয়েছে তাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। ঋত্বিকার বাম সাইডে যে দাঁড়িয়ে আছে, একটু বেশ গোলুমলু দেখতে, বেনারসি শাড়ি পরে আছে, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। ও হচ্ছে আমাদের মন্টিদির জায়ের মেয়ে, মানে ঋত্বিকা, মানে যার বিয়ে হচ্ছে তার দিদির জায়ের মেয়ে। আর ঋত্বিকার ডান পাশে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের সুমিত স্যারের শালিকা, অর্থাৎ আমাদের পূজা বৌদির বোন। আর এইদিকে দেখো, আজকে অনির সাজটা তোমরা একবার দেখে নাও, কত সুন্দর সেজেছে ছেলেটা, পুরো জামাই জামাই ভাব একটা। এইদিকে তো তোমরা দেখতে পেলে আমাদের অনি বাবুকে। আর এই দেখো দুটো বান্ধবী, যে ইয়েলো কালারের ড্রেস পরে আছে তার নাম প্রিয়া, আর যে ব্লু কালারের শাড়ি পরে আছে তার নাম হচ্ছে কৃষ্ণা। আমাদের নতুন কনের বাবা, মানে ঋত্বিকার বাবা, অনেক বছর আগেই গত হয়েছে। আজ তার মেয়ের বিয়েতে তিনি উপস্থিত নেই।
সেই কারণে ওনার ছবিটা এখানে রাখা হয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ছবিটা তোমরা। আর এই দেখো এখানে ওনার ছোট মেয়ে ঋত্বিকার বিয়ের ফটোশুট চলছে। তো গাইস এখন ঋত্বিকার সাথে ছবি তুলতে দাঁড়াচ্ছেন 4 জন হিরো, আমাদের হিরো বললেই চলে এগুলোকে। তো একেবারে ওই সাইডে আছে কৌশিক, তারপরে আছে তার ভাই সৌভিক, তারপরে ঋত্বিকা, তারপরে আছে আমাদের সৌম্যজিৎ, মানে ওর ডাকনাম হচ্ছে অনি, আর তার পাশে আছে রাজীব। এইখানে বরযাত্রীদের বসতে দেওয়ার জন্য জায়গা করা হয়েছে, আর কিছু কিছু বরযাত্রী চলেও এসেছে। তো এইখানে দেখতে পাচ্ছ দুটো টুইনস, মানে এরা দুজন যমজ বোন। দেখো দুইজন একই রকম দেখতে, কতটা কিউট, আর ওরা দুজন একইভাবে সেজেছে, একই রকমের জামা পরেছে। আর কিছুক্ষণের মধ্যেই বরের গাড়ি ঢুকে যাবে, সেই কারণে সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে, জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। আর এইদিকে ফুচকার ওখানে কতটা ভিড় জমেছে দেখো। আমি তো গেলাম ফুচকা খেতে একবার, কিন্তু ভিড়ের জন্য আমি এখন খেতে পারিনি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলো ফুচকাটা এখন তোলায় থাক, আগে গিয়ে কফি খেয়ে আসি। এই দেখো কফি দাদা। সৌভিক আর কৌশিক দুই ভাইয়ের ছবি তোলার জন্য বৌদিকে ধরেছে। কি পোজ! বলো কি নিচু? ক্যামেরাম্যান সামনে মডেল দুজন দাঁড়িয়ে আছে। এই দেখো মডেল দুটো। এই তো ক্যামেরা তুমি নিয়ে যাও। সবই কেবল নিয়েছে। বাইরের দিকে অনেক আড্ডা হলো, এবার একটু ভেতরের দিকে এলাম। এই দেখো আমাদের বাপি স্যারের বউ এতক্ষণে বেচারা সাজাগোজা হয়েছে। আমি সেই কখন এসেছি, এতক্ষণ ধরে ওকে একবারও দেখতে পাইনি, সাজছিল মনে হয় ভেতরে। তো যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগছে, তোমরা একবার দেখে দাও। ওই দেখো এবার ছবি তুলবে আমাদের বাপিশ্বরের বউ অ্যান্ড ঋত্বিকা। তো ঋত্বিকার কে হচ্ছে বাপিশ্বরের বউ, তো ঋত্বিকার আর একটা কাকিমা, পূজাবতীর মতো আর একটা কাকিমা হচ্ছে ও। এবার দাঁড়িয়েছে দুই যা পাশাপাশি একসাথে, মানে সুমিত স্যারের বউ অ্যান্ড বাপি স্যারের বউ একসাথে। ঋত্বিকার দুই কাকিমা তার দুই সাইডে দাঁড়িয়ে ছবি তুলবে। তো ওরা দুইজনে একই রঙের শাড়ি পরেছে, ব্লুতে অ্যান্ড পিঙ্কে, দেখতেই পাচ্ছ। এখন এখানে আছে আমাদের ঋত্বিকার ঠাকুরদা এবং ঠাকুমা, মানে আমাদের সুমিত স্যার এবং বাপি স্যারের বাবা এবং মা। তো আমি তখন থেকে দেখছি অনেকেই ছবি তুলছে, কিন্তু আমাদের বাপি স্যার এবং বাপি স্যারের বউ একসাথে একটাও ফটো তোলেনি। তো সেই কারণে আমি স্যারকে পাঠালাম ফটো তোলার জন্য। স্যার আমার সাইড দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তো এদেরকে তো চেনোই, আগে থেকেই বলেছি। এখন বসে ফটো তুলছে। ঋত্বিকার পাশে বসে আছে মেয়েটা, ওটা হচ্ছে ঋত্বিকার দিদির জায়ের মেয়ে, আর ওর পাশে বসে আছে ওটা হচ্ছে ঋত্বিকার নিজের জামাইবাবু। এ দেখো স্যার এখন কফি খাচ্ছে, আমরা আগে খেয়ে নিয়েছি। সত্যি কি বদমাস ছেলেটা। এখন সব গেস্ট ঢুকছে একে একে, অনেকেই চলে এসছে, আরো অনেকে আসছে। একটু একটু বাড়ছে, একটু একটু। তো এই দেখো সৌম্যজিৎ, মানে আমাদের অনি, এখন ওর 3 বান্ধবীকে নিয়ে ঋত্বিকার সাথে, মানে ওর বোন হচ্ছে, বোনের সাথে ছবি তুলতে দাঁড়িয়েছে। তো তোমাদের সাথে এর আগে 2 বান্ধবীর আলাপ করিয়ে দিয়েছি। আর একজন যে রেড কালারের শাড়ি পরে আছে, ওর নাম আমি জানি না, ও নিউ এলো একটু আগে। তো এই দেখো গাইস কত কিউট লাগছে আমার ছোট্ট বনুটাকে আজকে। আমি ওর সাথে একটা সেলফি নিয়েছি, আর সেলফি নেওয়ার মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমাদের মিলি ম্যাডাম এতক্ষণে ঢুকছে, লেহেঙ্গা টেহেঙ্গা পরে বেশ সুন্দর করে সেজেছে, দেখতেই পাচ্ছ। তো এখন রাখি দি আর পূজা বৌদি দাঁড়িয়েছে ছবি তুলতে। ওরা ভাবছে আমি ওদের ছবি তুলছি, কিন্তু আমি ওদের একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, আর ওদেরকে আমি একটা ক্যাপচার করে ফটো দিয়ে দেবো অবশ্যই। মিলি ম্যাডাম এসে এখন ঋত্বিকার সাথে ছবি তুলতে বসেছে।
এইদিকে সমস্ত বরণ ডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। বরণ ডালা সাজানোর কাজ হয়ে গেছে। যে বরণ করবে বা যারা বরণ করবে তারা সকলে রেডি হয়ে গেছে। বরের গাড়ি বাড়ির কাছাকাছি চলে এসেছে। ওরা ব্যান্ড বাজিয়ে বরকে সকলে আনতে গেল, মানে বাড়ির বেশ কিছুটা দূর থেকে ব্যান্ড বাজাতে বাজাতে বরকে বরের গাড়িটাকে নিয়ে আসবে, মজা করতে করতে নাচতে নাচতে। সেই কারণে ব্যান্ড নিয়ে যারা বর আনতে যাবে তারা বেরিয়ে পড়েছে। তো আমি এই ফাঁকে তোমাদেরকে বিয়ের বাড়িটা একবার সম্পূর্ণ ঘুরে দেখিয়ে দিচ্ছি। আমরা দূর থেকে এখন দেখতে পাচ্ছি বরের গাড়ি চলে এসেছে, আর আশা করি তোমরা সকলে ব্যান্ডের আওয়াজ শুনতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দেওয়া যাক। এই দেখো বরণ ডালা নিয়ে চলে এসেছে বরকে বরণ করার জন্য। এখন বরের গাড়ি বরণ করা হচ্ছে। তো গাইস এখানে ক্যামেরাম্যান বরকে মানে বাইরের দিকে পা বের করে বসার জন্য বলছিল, গাড়ি থেকে ছবি তোলার জন্য। আর বরকে যারা বরণ করবে তারা বলছে না তুমি গাড়ির উপরে উঠে বসে থাকো। তো বেচারা এখন দোটানায় পড়ে গেছে, একদিকে ক্যামেরাম্যান আর একদিকে বাড়ির লোক। এখন বোনের মা মানে আমাদের ঋত্বিকার মা জামাইকে বরণ করবে। বলে ওই দিক দিয়ে করো, নাহলে ছবি আসবে না। তো গাইস এখন ঋত্বিকার বড় কাকিমা তার জামাইকে বরণ করছে।
বরের বউ মানে আমার পূজা বৌদির বরকে বরণ করা হলো। তো এবার মিষ্টি জল খাইয়ে নিজের আঁচল দিয়ে বরের মানে জামাইয়ের মুখটা মুছিয়ে দিচ্ছে। বরের পাশে গাড়ির ভেতরে যে মেয়েটা বসে আছে সেটা হচ্ছে বরের নিজের বৌদি ভাই, মানে আমাদের ঋত্বিকার যা হতে চলেছে উনি। তো তোমাদেরকে বলেছিলাম যে ঋত্বিকার দিদি এখনো সাজছে, মন্টিদি, তো ওর সাজা হলে তোমাদেরকে দেখাবো। তো ওর সাজা হয়ে গেছে, বর বরণের সময় ও বাইরে এসেছে। এ দেখো, এটা হচ্ছে মন্টিদি মানে আমাদের ঋত্বিকার নতুন কনের নিজের দিদি, জামাইকে বরণ করছে। তো বরকে যারা যারা বরণ করতো তাদের সকলের বরকে বরণ করা হয়ে গেছে। এখন বরকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা। তো কোলে করে নিয়ে যাওয়া হবে সেটা তো আমি বুঝতেই পারছিলাম আগে থেকে। তো দেখে নাও তোমরা সকলে দৃশ্যটা। তো ওরা এখন বুঝতে পারছে না কিভাবে নিয়ে যাবে, তো সেটাই প্ল্যান চলছে যে কিভাবে কোলে করে নিয়ে যেতে হবে। চলো গাইস, দৃশ্যটা একবার দেখে নাও। ঋত্বিকার যে জামাইবাবু হয়, তো উনি বরকে কোলে করে নিয়ে বর আসন পর্যন্ত নিয়ে আসলেন। এই দেখো, এখানে মিলি বরকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো, এদিকে সবাই নাচতে শুরু করে দিয়েছে। এই দেখো, আর মন্টিদির নাচ দেখো। তো বন্ধুরা, ওরা তো সবাই নাচছে, তো আমি একজনকে মোবাইলটা ধরিয়ে গেলাম নাচবো বলে। তো আমি যাওয়া মাত্রই গানটা বন্ধ করে দিল। আমার দুর্ভাগ্য, আমার নাচা হলো না। এই দেখো, এখন বর এখানে বসে বসে আরাম খাচ্ছে। আর বরের পাশে যে মেয়েটা বেনারসি পরে বসে আছে দেখলে, ওটা হচ্ছে বরের মাসির মেয়ে। তো আমি একটু ভেতর দিকে এলাম, শুনলাম এখানে এখন মেয়েকে মানে আমাদের নতুন কনেকে আশীর্বাদ করা হবে। আর আশীর্বাদের মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এনজয় করো, দেখো, আমার সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, একবার কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঋত্বিকার জাটা কত কিউট দেখতে, কত সুন্দর সেজেছে। ঋত্বিকার পাশে বসে আছে যে বাচ্চা মেয়েটা, সেটা হচ্ছে ঋত্বিকার জায়ের মেয়ে। আর ঋত্বিকা হতে চলেছে ওর নতুন কাম্মা মানে নিউ কাকিমা। আর এখনই দেখতে পাচ্ছ ওর কাকিমার সাথে কতটা ফ্রেন্ডলি মিশে গেছে। তো চলো এবার ছেলের বাড়ি থেকে কনের আশীর্বাদটা তোমাদের সামনে তুলে ধরি। তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো।
দিকে তাকাবেন, এদিকে এদিকে কাকিমা একটু নিচে। ঠিক আছে। এখন যিনি ঋত্বিকাকে আশীর্বাদ করতে এসেছেন তিনি হচ্ছেন ঋত্বিকার হবু শ্বশুর মশাই, মানে ইনি ঋত্বিকার শ্বশুর মশাই হতে চলেছেন, আমাদের নতুন জামাইয়ের বাবা। মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে লাইন। এবার ছবি ফর্সা আসবে। ও দারুণ জ্বলে গেছে। হ্যাঁ ছবি চলে গেল এবার। এবার কেলভিন কমাতে হচ্ছে, আবার কেলভিন বাড়াতে হচ্ছে। কাকু আরেকবার কাকু। তো ঋত্বিকার নাকের নাক ছাবিটার জন্য একটু অসুবিধা হচ্ছিল জলটা খেতে। চেয়ারটাকে একটু টেনে নাও না। কাকু কাকু। বসো বসো বসো। দাঁড়াও দাঁড়াও। তো এখানে ছবি তোলার পোজগুলো নেওয়ার জন্য একটু দেরি হচ্ছিল। আমার দিকে আমার দিকে। এবারে ওটা দিবে, একটু এইভাবে দিবে। তো ঋত্বিকাকে যাদের যাদের আশীর্বাদ করা ছিল তেনাদের সকলের আশীর্বাদ করা হয়ে গেছে। এবার ঋত্বিকাকে ওনারা আশীর্বাদ করে একটা গিফট দিচ্ছেন। তো তোমরা সকলেই জানো এখন প্রত্যেক বিয়ে বাড়িতেই ক্যামেরাম্যান অ্যাভেলেবেল, আর ক্যামেরাম্যান থাকা মানেই বুঝতেই পারছো যে কোনো অকেশনে যে কোনো কাজ, আশীর্বাদ হোক, জল সাজা হোক, বিয়ের যে কোনো অনুষ্ঠানে মানে ওনারা বলবেন একটু এভাবে ধরুন, একটু এভাবে থাকুন, মানে ওদের কাজ হচ্ছে প্রত্যেক মুহূর্তগুলোকে তুলে ধরা ক্যামেরার মাধ্যমে। জীবনে তো আর বারবার এই সমস্ত মুহূর্তগুলো আসে না, সেই জন্য এনাদের কাজই হচ্ছে এই মিষ্টি মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রেখে সারা জীবনের মতো স্মৃতি হিসেবে আমাদের উপহার দেওয়া। এবার যে নেকলেসটা ওনারা ঋত্বিকার জন্য আশীর্বাদী হিসেবে নিয়ে এসেছিলেন, তো সেটা এবার ঋত্বিকার বড় যা ঋত্বিকার গলায় পরিয়ে দিচ্ছে। আমার দিকে। পেছনে কি আছে একটু পিছিয়ে যান না। ওটা না আমাদের ওইটাও না, তাহলে এই হারটা হাইনেক তো ওটা বসানো যাবে না, এটা খুলে দাও খুলে দাও। নিয়ে রেখে মুখ হাসি কই। হ্যাঁ ঋত্বিকা আগে থেকে একটা ব্রাইডাল সাজের জন্য ইমিটেশনের হার পরেছিল, তো ওইটা পরে থাকলে নেক্সট যে সোনার হারটা ওরা গিফট করলো সেটা পরানো হচ্ছিল না, সেই কারণে ওইটাকে খুলে আবার সোনার হারটা পরালো, সেই জন্য একটু দেরি হলো। আমি দিচ্ছি না তো। এখন দুই জায়ের ছবি তোলার পর্ব চলছে। তো দেখো তোমরা দুই জাকে পাশাপাশি, একেবারে কিউট দেখতে, কিউট, খুব সুন্দর দেখতে, মনে হচ্ছে বিউটিফুল দুটো গোলাপ পাশাপাশি। ওইদিকে এখন বিয়ে বসবে, মানে ওইদিকে এখন বিয়ে শুরু হবে, আর আমার তো খুব খিদে পেয়েছে, অনেক রাতও হয়ে গেছে, তাই জন্য খেতে চলে এলাম। এই দেখো গাইস, এখানে 4 জন পুচকে পুচকে ছেলে বসে আছে, তো আমরা এই টেবিলটাই দখল করেছি, ওরা উঠলে আমরা এই টেবিলে বসবো। তো ওরা এখন, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা শুধু আইসক্রিমটার জন্য বসে আছে, তো ওরা এখন উঠে পড়বে, আইসক্রিম দিয়ে দিল ওদেরকে। আইসক্রিমটার জন্য তো বসে আছে, টানবে না? চলো যা। দেখছো গাইস কত শেয়ানা ছেলে, ওর কিউট বান্ধবীগুলোকে টেবিল দখল করে খেতে বসিয়ে দিল, আর আমরা সকলে বাদ। আমার পাশে বসেছে এই বুড়োটা, আর এই দেখো সোমের দি বান্ধবী আমার সামনে সিটে বসেছে, হাই করে দিল। কেন আমার লেট হবে। হাই করে দে।
আমার ফোনটা একজন নিয়ে নিচ্ছিল। আমরা এখন খেতে বসে গেছি, আর আজকে হচ্ছে ঋত্বিকা ও সৌভিকদার শুভ বিবাহ। তো আজকের মেনুতে কি কি আছে দেখে নেওয়া যাক। আজকের মেনুতে আছে মিনারেল ওয়াটার, স্যালাড, বেগুনি, ফ্রাইড রাইস, বাটার পনির, সাদা ভাত, মুগ ডাল, এঁচড়, চিংড়ি, মাটন অথবা মাছ, চাটনি, রাজভোগ, কাশ্মীরি চমচম, আইসক্রিম অ্যান্ড জোয়ান। মোটুরাম নাচতে পারলো না। দেখে আমাকে কেমন ভাবে শুটকি রাম বলে দিল। তো ভালোই হলো, আমরা সকলে একসাথে খেতে বসেছি, একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে যাক। তো আমাদের প্রথম খাবার মিনারেল ওয়াটার চলে এসেছে, তারপরে দিয়েছে খাবার প্লেট এবং টিস্যু পেপার। আমিও কাকু বলে দেবো নাকি? বউ পেয়েছে স্যার। তোমরা দেখতে পাচ্ছ এতবার ডাকছি তাও শুনতে পাচ্ছে না। পিছে দেখো, পিছে। স্যার কতবার ডাকে? আমি খোঁজ করিনি, বৌদির বলে দাও তো। হ্যাঁ অনেকবার খোঁজ করেছে, বলছে আমাকে খোঁজেইনি। ঠিক আছে। তো এখন স্যালাড দিতে চলে এসেছে। থ্যাংক ইউ বলু, থ্যাংক ইউ। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন রাক্ষসের মতো করে খাচ্ছি। তো গাইজ আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমাদেরকে আইসক্রিম দিয়ে দিয়েছে। তো সবাই সবারটা নিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে আমার আইসক্রিম। তো সৌভিক আমাকে এসে বললো একটা ডগি আছে, তো ডগিটাকে মানে যেগুলো মাটনগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো নষ্ট না করে দিয়ে ডগিটাকে দিয়ে দেওয়াই ভালো হবে, তাই ভাবলাম। তো সেই জন্য আমার মাটনগুলো এবং আরও আমার পাশে যে তিনজন বসেছিল তাদের মাটনগুলো মানে পাতে যেগুলো ছিল এক্সট্রা সেগুলো তুলে নিলাম, দিয়ে ডগিকে দিয়ে চলে আসলাম। ওখানে দেখো ডগি আছে, আমি তোমাকে দেখাতে ওরা বুঝবে না। খাওয়া দাওয়া সেরে আমি ওপরে চলে এসেছি। ওপরে বলতে 3 তলার ছাদের উপরে এদের বিয়ে হচ্ছিল, মানে ছাদের উপরে ছলনচটা করেছিল বিয়ের, সেই কারণে। তো আমি 3 তলার উপরে আসলাম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ বিয়ের মন্ত্র পাঠ হচ্ছে, আর আমাদের বাপি স্যার মানে ঋত্বিকা মানে আমাদের নতুন কনের বড় কাকু, যেহেতু ওর বাবা বেঁচে নেই তোমাদেরকে আগেই বললাম, সেহেতু ঋত্বিকার বড় কাকু মানে আমাদের বাপি স্যার মানে ঋত্বিকার বিয়েটা দিচ্ছে, উনি মন্ত্রপাঠ করছেন এখন। ঋষিনা স্তব পছন্দ ঔষধ দেবতা বিষ্টর্ষণ গানে নম বিনিয়োগ নম যা ঔষধি সম রাত্রিমহী সর্ববিচক্ষণা কাম ধর্মস্মিরাম বৃহস্পতিরা সর্ব দক্ষতা নববিষ্টরা 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 প্রতিবিষ্টতা। তো গাইজ ওরা দুজন নতুন একটা জীবনের দিকে এগোতে চলেছে, তাই তোমরা আমার বন্ধুরা যারা ছোট তারা সকলেই তোমাদের ভালোবাসা দিও এবং ভগবানের কাছে প্রে করো, প্রার্থনা করো যাতে এরা দুজনেই সারা জীবন সুন্দরভাবে সুস্থভাবে জীবন কাটাতে পারে। আর আপনারা যারা গুরুজন রয়েছেন তারা অবশ্যই এদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে এদের আগামী জীবনটা খুব সুন্দর হয় এবং মধুময় হয়। এবারে দুটো নাকি না ওভার তিনটে আছে, এবারে তিনটে। মধু নমো মধু প্রজাপতি ঋষি মধু বর্ক দেবতা অহর নিয়ম মধু বর্ক প্রাশনে ভেতরে চমকে যেত বলতে ওটা আমি
তো গাইস এখন এদের 7 পাক ঘোরানো হচ্ছে, তো খুব মজা ঠাট্টা হাসি এসব হচ্ছে। আর এখন 6 পাক ঘোরানো হয়ে গেছে, আর 1 পাক হলেই 7 পাক হয়ে যাবে। ভৌমিক দাসকে গেল, ভৌমিক দা আমি ধরবো গিয়ে, আমি ধরবো। হালকা 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 এবার চলছে মালা বদলের পালা। মালা বদল 7 পাক হয়ে গেল, তো এবার ওরা মন্ত্রপাঠ করার জন্য পিড়িতে বসছে। কিন্তু তার হবে তারপরে একদিন বাইরে বিবাহ অনুষ্ঠান প্রায় শেষের দিকে। শুভ দৃষ্টি মালা বদল 7 পাক সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন হতে চলেছে সিঁদুরদান। সেই জন্য কাঠার উপরে সিঁদুরটা তুলে দিচ্ছে। হাত বাড়াবেন না, ছেলে জানে কি করতে এসছে, ছেলে জানে কি করতে এসছে। আপনি ছেড়ে দিন না, আপনি ছেড়ে দিন না। দাঁড়া, ও টানবে, ও টানবে, ও টানবে। তিনবার হবে, তিনবার পরে লজ্জা বস্ত্র পরে সিঁদুর দ্বারা হবে, তারপর বলছি ও তো একটু করে লিখছেন কেন? সিঁদুর দ্বারা হবে, তারপর লজ্জা বস্ত্র আর বেশি করছেন, আর মুখে একটু উঁচু করে বলছি মুখে একটু উঁচু করে, নাকের বেশিটা পরে। হ্যাঁ ঠিক আছে, পাচ্ছি না, নাকের একটু কিছু পরে, জোর করে দেবে পরে। লাস্টের বারটা বেশি দাও, না বেশি নাকে পড়ুক না একটু। তুমি হাত বাড়াবে না, ঠিক আছে? যা করবে ভালো আর বেশি করে দাও। আসি আমি এখন ওপর থেকে নিচে চলে এসেছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। শেষ বেলায় তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এগুলো ছেলের বাড়ি থেকে বিয়েতে তত্ত্ব এসছে, আর এদের এই ঘরেই মানে নারায়ণ পুজো দেওয়া হয়েছে, এইখানটাতে করে পুজোটা হয়েছে। তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একবার ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আমার সেই নতুন ভিডিওটি আপনারা সকলের আগে দেখে ফেলতে পারেন। ধন্যবাদ।